অনেক অনেক ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এখন প্রায় 3:45 মতন বাজে। এই দেখতে সবাই মিলে তারাপীঠের মন্দিরে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা এখন বাস স্ট্যান্ডে যাই। যেহেতু এখন অনেক ভোর, প্রায় 4টে মতো বাজে, তাই আমার ভিডিওটা একটু অন্ধকার লাগছে, কারণ সূর্য মামা এখনো ওঠেনি। তো তারপরে আমরা বাসে উঠে গেছিলাম। আমাদের বাসের টাইম ছিল 4:15-তে। আমাদের পরিবারে অনেক লোক, প্রায় 20 জনের মতো। তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম। বাসে প্রায় 2 ঘন্টা মতন লাগে আমাদের রেলওয়ে স্টেশন পৌঁছাতে। তো এখন সূর্য মামা উঠে গেছে, আর আকাশে দেখতেই পাচ্ছ প্রচুর মেঘ জমেছে। সুন্দর আকাশটা দেখতে লাগছে। এই আকাশের দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন বাস থেকে নেমে ট্রেনে উঠবো। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান রেলওয়ে স্টেশনে। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে তারাপীঠ মন্দিরে যাচ্ছি, আর এখানে আমরা সবাই ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আমাদের ট্রেনের সময় ছিল 11টা নাগাদ। আমরা 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম। বাইরে যেহেতু প্রচুর গরম, তাই এই গাছের ছায়ায় আমরা সবাই মিলে বসেছিলাম। 11টা বাজতে গেল, তাই আমাদের সবারই খিদে লেগে গেছিলো। তাই আমরা একটু আগে মুড়ি মাখা খেয়েছিলাম, যেটা আমাদের ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে আবার পেয়ারা মাখা খেতে ইচ্ছে গেছিল, সেটাই এখন খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমার দুই পাশে, একদিকে ভাই একদিকে বোন বসেছিল। আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পরই দেখলাম আমাদের ট্রেন ঢুকছে। তো এইবার আমাদের শুরু হবে ট্রেন জার্নি। এই ছিল আমাদের ট্রেন নাম্বার আর ট্রেনের নাম। এই ট্রেনে করে আমরা পৌঁছাবো রামপুরহাট স্টেশনে। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। এইবার শুরু হলো আমাদের ট্রেন জার্নি। প্রায় 2 ঘন্টা মতন লেগেছিল আমাদের। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা ট্রেনে বসে আছি। তো এখানে আমাদের চানা বানানো হচ্ছে, যেটা আমরা সবাই এখন খাবো বসে বসে। তো প্রায় এখানে আমাদের তৈরি হচ্ছে শশা মাখা, যেটা আমরা সবাই মিলে খাবো। কারণ এখন প্রায় 1টা মতো বেজে গেছে, আর আমাদের সবারই খুব খিদে লেগেছে। যেহেতু এখন বাইরে প্রচুর গরম, তাই আমরা বাইরের জিনিসটা অ্যাভয়েড করছি। বাড়ি থেকে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোই খাওয়াচ্ছিলাম। তো এখানে আমার ভাই বলেই দিয়েছে যে ওর দারুণ খেতে লেগেছে। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের স্টেশন এসে গেছে। এখন আমাদের নামতে হবে, তাই সব ব্যাগ নামিয়ে সবাই মিলে এখন যাচ্ছি গেটের সামনে। ট্রেন থেকে নেমে এখন আমরা ওভারব্রিজ পার করে নিচে যাচ্ছি। তো এই হচ্ছে রামপুরহাট জংশন। এখানে একটা তারাপীঠের মায়ের মন্দিরও ছিল। আর বাইরের প্রকৃতির ভিউটা দেখতেই পাচ্ছ। প্রচুর রোদও উঠেছে আর প্রচুর গরমও হচ্ছে। স্টেশন থেকে হোটেলে পৌঁছানোর জন্য টোটো কিংবা অটো যে কোনো কিছু করে পৌঁছাতে হবে। প্রায় স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল প্রায় আধ ঘন্টা মতো। ট্রেন থেকে নেমে আবারও আধ ঘন্টার মতন জার্নি শুরু হলো। যেহেতু এই জায়গাটা আমার প্রথম আসা, তাই বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন সময় কেটে গেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবার একটা মা তারার গেট। সামনেই বোঝা যাচ্ছে যে খুব সামনেই আছে মা তারার মন্দির। তো আমাদের মন্দির থেকে হোটেলের দূরত্ব প্রায় 2 মিনিটের মতন। তো এই হচ্ছে আমাদের হোটেল। এখন আমরা হোটেলে চেকিং করব। হোটেলের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে চেকিং করার পর যার যার রুমে সবাই চাবি নিচ্ছিলাম, আর বুঝে নিচ্ছিলাম কোনটা কার রুম। এখানে লিফটে আমরা উঠে গেছিলাম। যেহেতু আমাদের 3rd ফ্লোরে ছিল, তো আমাদের তো অনেক ভোরে জার্নি শুরু হয়েছিল, তাই খুব ক্লান্ত, আর সিঁড়ি দিয়ে উঠতে পারলাম না, তাই লিফটে উঠে গেলাম। পৌঁছে গেছি আমাদের হোটেলের রুমে, আর আমাদের রুমটা কেমন দেখতেই পাচ্ছ। এখানে বিছানা, এখানে একটা পাখা, এসি, একদিকে টিভি,
একটা সুন্দর আয়না দিয়েছে, আর এদিকে খুব সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে আমরা পুরো বাইরের ভিউটা দেখতে পাবো। হোটেলে পৌঁছে গেছি আর এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো চলো কি কি খাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেলের নিচেই ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাই সবাই মিলে এখন পৌঁছে গেলাম খাওয়া দাওয়ার জন্য। এখন প্রায় 3টে মতো বাজছে, প্রচুর খিদে পেয়েছে। এখন আমার সামনে চলে আসলো আমার খাবার থালি। তো এখানে ছিল আলু ভাজা, আলু পোস্ত আর একটা মিক্স সবজি, সাথে ছিল ডাল। তো যেহেতু আজকে আমরা পুজো দেবো তাই সবই নিরামিষ খেলাম। এখন শুরু করছি খাওয়া। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। সব শেষে পাঁপড় খেয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে আমরা যে যার রুমে চলে গেলাম। তো চলো বন্ধুরা, রুমে গিয়ে একটু রেস্ট করে নিই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। দু ঘন্টার মতন রেস্ট নেওয়ার পর এখন সবাই মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে যাব মন্দিরের কাছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার 2 ভাই, মামি, মা, দাদা, মাসি আর এই সবাই আমরা রেডি হয়ে গেছি। হোটেলে আছি, তো এখন আমরা সবাই মন্দির দর্শন করার জন্য যাব। আমাদের সাথে সাথে তোমরাও মন্দির দর্শন করবে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এটা আমার বোন। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল 2 মিনিটের মতন। তো এখন আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ মন্দিরের 2 পাশে অনেক দোকান রয়েছে। তো এখানে অনেক ঠাকুরের মূর্তি, ঠাকুরের ডালি, ব্যাগ, দড়ি সবই পাওয়া যাচ্ছিল। মোটামুটি এখানে অনেক দোকানই আছে। এখন আমরা এখান থেকে পুজোর সব ডালি নেব, তাই দোকানের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। অনেক দোকান তোমরা পেয়ে যাবে। তো এখানে 51 টাকা শুরু করে ডালি পাওয়া যায়, তোমরা যার যার ইচ্ছে সেটা নিতে পারো। তো আমরা এখানে চলে আসছি, এখান থেকে আমরা পুজোর ডালি নেব বলে। তো পুজোর ডালি নিয়ে একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। পুজোর ডালি নেওয়ার পর এখানে নাম লেখা হচ্ছিল, যার যার নামে পুজো দেওয়া হবে নাম গোত্র এখানে লেখা হচ্ছিল। তো যেটা আমার বোন লিখে দিচ্ছিল। তারপরে সবার নাম লেখার পর এখন আমরা বেশি দেরি না করে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের অনেকটা আগের থেকে বেশ খানিকটা ভিড় ছিল। তো বেশি দেরি না করে মন্দিরের লাইনের কাছে আমরা যাচ্ছি, যেখান থেকে আমরা লাইন দেব। আর এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা ছিল, যদি কারো মনে হয় তারা ভিআইপি লাইনে লাইন দেবে তো এখানে তারও ব্যবস্থা ছিল। আমরা এমনি লাইন দিয়েছিলাম, যেটা সবার জন্যে।
এখন প্রায় 7টা মতো বাজে। এখন হচ্ছে মায়ের আরতি। যেহেতু আমরা লেটে আসছি তাই মায়ের আরতি আমাদের দেখা হলো না। মায়ের আরতি দেখার জন্য লাইনে দাঁড়াতে হয়। আর এই হচ্ছে তার লাইন। এখনই অনেক লাইন পড়ে গেছে তাই আমরা দেখতে পেলাম না। এখন আমরা মায়ের দর্শনের জন্য লাইন দিচ্ছি। প্রায় 1 ঘন্টা মতন আমরা দাঁড়িয়ে আছি লাইনে। আমার ভাই বোনেরা সবাই ক্লান্ত হয়ে বসে গেছে। এই ছিল মায়ের পুকুর, যেটা লাইট দিয়ে আলোকিত করা হয়েছে। খুবই সুন্দর লাগছে। তারপরে আমরা এই কাপড়গুলো কিনে নিয়েছিলাম। সবাই এটা মাথায় বেঁধে নিচ্ছিলাম, যেটা পরতে সবাইকে খুবই ভালো লাগছিল। তারপরে আমাদের চলে আসলো ডালি। তো বন্ধুরা, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের ডালা চলে আসছে। এখন আমরা পুজো দেব। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করবে। জয় জয় তারা। প্রায় 1.5 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এখন মায়ের প্রায় অনেক কাছে আমরা পৌঁছে গেছি। এবারে আমরা মায়ের দর্শন প্রায় 2 ঘন্টা মতো লাইন দেওয়ার পর এখন আমরা মায়ের দর্শন পাবো। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও আর যার যার মনের ইচ্ছা সবাই মায়ের কাছে বলে দাও, যাতে মা খুব তাড়াতাড়ি সবার মনের ইচ্ছা পূরণ করে দেয়। 2 ঘন্টার অপেক্ষা সার্থক হলো মায়ের এই মুখ দেখার পর। সবাই বলো জয় মা তারা। পুজো দেওয়ার পর এখন আমরা মন্দিরের বাইরে অপেক্ষা করছি। এই ছিল মায়ের মন্দির। পুজো দেওয়ার পর বাইরে এসে ধূপ প্রদীপ জ্বালানো হচ্ছে। তো এখানে বাইরে ব্যবস্থা করা হয়েছে প্রদীপ ধূপ জ্বালানোর জন্য, যেটা আমরা সবাই মিলে এখন দিচ্ছিলাম। মায়ের মন্দিরের পাশেই ছিল বাবার মন্দির, যেটা এখন আমরা দর্শন করতে আসলাম। সব শেষে এখন সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে। শান্তি জল দেওয়ার পর হাতে প্রসাদ দেওয়া হলো। তারপরে আমরা চলে গেলাম কিছু কেনার জন্য। তো এখানে অনেক রকমের মায়ের মূর্তির পট আছে। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই হোটেল ফিরে যাচ্ছি। এই আমাদের প্রসাদ বাড়ির সবার জন্য নিয়েছি। তো চলো